আশা করি তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আজ আমরা আমার বইয়ে 24 আর 25 পাতা পড়ব। 24 পাতায় দেখো কতগুলো ছক দেওয়া আছে, আর ছকের মধ্যে কিছু বর্ণ আছে। এই বর্ণগুলোকে সাজিয়ে নতুন নতুন শব্দ বানাতে হবে। মনে রেখো, বর্ণ পাশাপাশি বসলেই যে শব্দ হয় তা কিন্তু নয়, তার একটা মানে থাকা দরকার। এই বিষয়ে আমি পরে আবার আলোচনা করব। আজ আমরা কিছু সহজ সহজ শব্দ বানানোর চেষ্টা করব। প্রথমে দেখো ব। এই বর্ণটার পাশে এক এক করে বাকি বর্ণগুলোকে যোগ করে দেখব কি পায়। ব ট, বট। ব হস্যই, বই। ব খ, বক। ব ল, বল। ব খ, বক। এটার কোনো মানে হয় না, বাকিগুলোর মানে আছে। আর দেখো, এখানে ডান দিকে যে ছবিটা রয়েছে সেখানে একটা বলের ছবি রয়েছে, তাহলে এই ঘরে ব ল, বল, সেটা লেখা আছে। এখানে আরো অনেক শব্দ তৈরি হতে পারে, যেমন হস্যই ট, ইট। খ হস্যই, খই। খ ল, খল। তবে এখানে যেহেতু বলটা রয়েছে তাই আমরা এখানে বলটাই লিখেছি। এরপরে দেখা যাক কি কি শব্দ তৈরি হতে পারে। দন্ত ন ল, নল। ম দন্ত ন, মন। ফ ল, ফল। গ ম, গম। ম গ, মগ। হ্যাঁ, এখানে রয়েছে মগের ছবি, তাহলে এখানে আমরা নেব ম আর তারপরে নেব গ, তাহলে পেলাম ম গ, মগ। এবার আসি পরের ছকটাতে। এই ছকটাতে যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলো দিয়ে শব্দ বানানোর চেষ্টা করি। প থ, পথ। ব ট, বট। বর্গীয় জ প, জপ। থ প, থপ। ট ব, টব। হ্যাঁ, এই তো ডান দিকে একটা টবের ছবি, তাহলে এখানে হবে ট ব, টব। ট ব, টব। তাহলে এখানে হবে ট আর এখানে হবে ব, টব। ট ব, টব। এবার আসি পরের ছকটিতে। পরের ছকে রয়েছে র থ, রথ। দন্ত ন র, নর। দন্ত স র, সর। র দন্ত স, রস। র উনেশ্বর, রং। হ্যাঁ, ডান দিকে আছে রঙের ছবি, তাহলে এখানে হবে র উনেশ্বর। র উনেশ্বর, রং। র উনেশ্বর, রং। পরের খোপটাতে দেখি কি বর্ণ তৈরি হয়। খ হস্যই, খই। ম হস্যই, মই। আ বর্গীয় জ, আজ। আ ম, আম। হ্যাঁ, ডান দিকে একটা আমের ছবি আছে, তাহলে এখানে হবে আ ম, আম। আ ম, আম। আর শেষ ছকটাতে ডান দিকে কিছু ফলের ছবি রয়েছে, দেখা যাক এখান থেকে কি কি শব্দ তৈরি করা যায়। ফ ল, কল। ক হস্যই, কই। ক ফ, কফ। বর্গীয় জ ল, জল। বর্গীয় জ হস্যই, জয়। ফ ল, ফল। ফ ল, ফল। তাহলে ফ আর ল, ফল হবে এই শূন্যস্থানে। ফ
ল ফল। তাহলে যে বর্ণগুলো আমরা পেলাম সেগুলো হলো ব ল, বল, বল। ম গ, মগ, মগ। টব, টব। র উনেশ্বর, র উনেশ্বর, রং। আম, আম, আম। ফল, 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 ফল। এবার আমরা যাব 25 নম্বর পাতায়। এখানে নানা রকমের পাতার ছবি আছে, বিভিন্ন রকমের পাতা যা আমরা আমাদের পরিবেশে দেখতে পাই। এই পাতাগুলোকে রং করতে হবে। পাতার রং সবুজ হয়, তাহলে আমরা পাতাগুলোতে সবুজ রঙে রাঙাবো। পাতাগুলোতে রং করে ফেলেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কোনটা কি পাতা। খুব ভালো করে দেখো। প্রথমে একটা আম পাতা, এটা কচু পাতা, দুটো কচু পাতা রয়েছে। আর এটা হলো অশ্বত্থ পাতা। আর এই যে পাতাটি রয়েছে এটি হলো যৌগিক পত্র। এরকম পাতা সজনে গাছে, অপরাজিতা গাছে ইত্যাদি গাছে দেখতে পাওয়া যায়। আজ তাহলে এতটুকুই। আবার পরের দিন পড়ব নতুন পড়া।